বাচ্চাদের ইচ্ছে আমাদের তো পূরণ করতেই হবে, তাই না বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। এটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও। আমার বাচ্চারাও অনেক দিন যাবতই হচ্ছে টগি ওয়ার্ডে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো আমি হচ্ছে ওদেরকে সময় সুযোগ বুঝে নিয়ে যেতে পারছিলাম না। তো সব কিছু মিলিয়ে ঝিলে আমাদের একটু সময় লেগেছে। তা আমরা সময় বের করে হচ্ছে ওদেরকে টগি ওয়ার্ডে নিয়ে আসলাম। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি, ওরা হচ্ছে আগে চলে গেল। আমরা হচ্ছে রিসেপশনে যাব, ওখানে গিয়ে হচ্ছে রাইডারের সম্পর্কে জানবো, ওদের টিকিট সম্পর্কে জানবো। তো আমরা হচ্ছে চলে আসলাম, এসে হচ্ছে আমরা ওদের টিকিট সম্পর্কে জানলাম। ওদের হচ্ছে প্যাকেজ সিস্টেম ছিল, যে প্যাকেজ আপনার 1200 টাকার প্যাকেজ ছিল, যেটা প্যাকেজের মধ্যে ছিল আপনার 10টা রাইডে বাচ্চারা উঠতে পারবে, এরকম একটা ছিল। তো আমি হচ্ছে 2টা প্যাকেজ নিয়েছিলাম। আর যদি যারা প্যাকেজ ছাড়া নিতে চায় তাদের জন্য ছিল প্রতিটা রাইডের সর্বনিম্ন প্রায় ছিল 350 থেকে স্টার্টিং, এবং 500-600 যাই হোক এরকম থাকে। তো আমরা তার জন্য হচ্ছে প্যাকেজটা নিয়ে নিয়েছি, যাতে ওরা 10টা রাইডে উঠতে পারে। তো আমরা ভিতরে চলে আসি, চলে আসার পর বাচ্চারা ওদের মতন করে রাইডে উঠে যায়, ওরা হচ্ছে ওদের মতন করে এনজয় করে। তো এতটুকুই তো আমাদের বাবা মা হিসেবে চাওয়া, তাই না বলেন? এই যে হচ্ছে আলিজা এখন স্লিপারে উঠে গিয়েছে, ওখানে হচ্ছে স্লিপ করতেছে। তো ওকে হচ্ছে ওই আপুটা অনেক হেল্প করতেছিল যে ও কিভাবে যাবে ওখানে। তো ও ওখানে খেলা করতেছে, বা আবার পাশে হচ্ছে আয়ান খেলা করতেছিল। তো এখানে আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখতেছিলাম যে ওরা কি করছে না করছে, ব্যথা ট্যাথা পাচ্ছে কিনা, এরকম দাঁড়িয়ে দেখতেছিলাম। তো আশেপাশে অনেক গার্ডিয়ানরাই এরকম ছিল, বাচ্চাদের নিয়ে আসছে। আসলে প্রতিটা মা বাবাই না বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ারিং থাকে, বাচ্চাদের ভালো লাগা মন্দ লাগা এটা না প্রতিটা বাবা মার কাছেই অনেক। যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো আমাদের বাবা মা আমাদেরকে এই স্পেসটা দিতে পেরেছে, আবার অনেক কিছুতেই পারেনি। তখন হয়তো আমাদের জন্য এসব কিছু ছিল না। তারপরেও তারাও তাদের মতন করে আমাদের জন্য তাদের সর্বোচ্চটাই দিয়েছে। তা আমরা এখন বাবা মা হয়েছি, আমরাও চাই আমাদের বাচ্চাটা যাতে হাসি খুশি বা আনন্দে থাকে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। তো ওরা হচ্ছে এখানে আর একটা রাইডারে উঠে গেছে, আমি হচ্ছে ওদেরকে দেখছিলাম যে ওরা কী করছে। তো এই রাইডারটাতে হচ্ছে আমি আলিজাকে ফার্স্টে দিতে চাচ্ছিলাম না, তারপরও হচ্ছে ও জোর করে বললো যে না আম্মু আমি এটাতেই উঠবো। আমি আবার ওকে এটাতে উঠালাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে 10th ফ্লোরে চলে যাই। ওখানে গিয়ে হচ্ছে আমরা আরও কিছু রাইড ওদের জন্য দেখি যে কোনটাতে উঠানো যায়। তো এখানে ছিল বড়দের রাইডও ছিল, আবার বাচ্চাদের রাইডও ছিল। 3 বছরের বাচ্চারাও উঠতে পারে এরকম রাইডও ছিল। তো আলিজার হচ্ছে 4 বছরের, তো ওর জন্য কিছু কিছু রাইড নট অ্যালাউড ছিল। তারপরও হচ্ছে বলে টলে আপুদেরকে দিয়ে তারপর ওকেও রাইডে উঠিয়ে দেই। আর আয়ান হচ্ছে দেখতেছিল যে কোনটাতে উঠানো যায়। তো ও উঠতে পারতেছিল না, ও দেখতেছে যে কী করবে না করবে। খুব বেশি এক্সাইটেড ছিল। তারপর হচ্ছে আপুটা ওকে উঠে দেয়। ও এই দোলনাগুলোতে না খুব বেশি উঠতে চায়, যেগুলো ওর অনেক এনজয় করে ও। তো তারপর আমি দেখলাম যে এখানে বড়দের যে রাইডটা আছে এটাতে হচ্ছে মিউজিক বাজে। তো দেখা যায় একটা সময় হচ্ছে এমনভাবে এই রাইডটা ঝাঁকাতে থাকে যে সবাই নিচে পড়ে যায় ঝাঁকি খেতে খেতে। ইনস্ট্যান্ট আমি এই রাইডটা দেখে হাসতে হাসতে আমি শেষ। এত পরিমাণে ঝাঁকাচ্ছে ওদের, আর ওরা হচ্ছে এক একজন চিল্লাচ্ছে কি করতেছে। তো আমি এটা দেখতেছিলাম, আমার ভাবতেছি যে এরা কীভাবে এখানে উঠে, এরকমই ভাবতেছি। তারপর দেখলাম যে মিকি মাউসের সাথে দেখা হয়ে গেল। তারপর হচ্ছে ওর সাথে সাক্ষাৎ করলো। তারপর আলিজাকে আর একটা রাইডে এখানে উঠলো এই পাশে। এখান থেকে উঠে আলিজা এই রাইডটাতে উঠতে একটু ভয় পাচ্ছিল, কারণ এর আগেও কখনো এটাতে ওঠেনি। আরও একবার আমরা টগি ওয়ার্ডে গিয়েছিলাম, তো তখনও এত রাইডে উঠতে পারেনি, বেশি ছোট ছিল দেখে। তো এবার এই রাইডটাতে উঠে অনেক ভয় পাচ্ছিল। তারপর হচ্ছে ওকে হর্সের এই রাইডটাতে উঠিয়ে দেয়। তো এর আগেও ও এই রাইডগুলোতে অনেকবার উঠেছে, যার জন্য বেশি একটা ভয় পাচ্ছিল না। তারপর হচ্ছে আমরা ওখান থেকে চলে এসে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি।
খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।